যেই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে ছোট্টবেলায় মাসুম অবস্থায় ইন্তেকাল করে তার অনেক দাম। সে আসার সাথে সাথে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, দুনিয়ায় মারা গেছে এটা প্রমাণিত হইলে তার একটা নাম রাখা হয় দুনিয়ার সদস্য হিসেবে, এবং তার জন্য কাফন রেডি করা হয়। মেয়ে বাচ্চা হলে 5 কাফন রেডি করে, ছেলে বাচ্চা হলে 3 কাফন রেডি করা হয়। তার জন্য জানাজা তৈয়ার হয়, তার জন্য মুসলমানদের কবরস্থানে মুসলমানদের সদস্য হিসেবে তার জন্য কবরে একটা ঘর বানানো হয় গুলিস্তানে, এবং জান্নাতি মাইয়িত হিসাবে তাকে দাফন করা হয়। এবং এই বাচ্চাটা এত পাওয়ারফুল বাচ্চা যে দুনিয়ায় আয়েশা মারা গেছে, সে একা জান্নাতে যাবে না। এই সন্তানটা পিতামাতার জন্য রহমত সন্তান। এ ছোট মাসুম বাচ্চা যারা বালেগ হওয়ার আগে মরে যায়, এরা একা জান্নাতে যাবে না। এই সন্তানগুলা তাদের মা বাবাকে আল্লাহর কাছ থেকে ছোটায়া জান্নাতে সাথে করে নিয়ে যাবে। এ কারণে আমাদের কিছু তুই কার লগে কথা বলছ? আখবাসুন নাস কাহেগা, তুই কার লগে কথা বলছ? তোর মতো ছেলে আমি পড়াই, আমি খালি ওয়াজ করি। আমার মাদ্রাসায় ইফতা বিভাগের ছেলেরা মুফতি হয়, মৌলবী হয়ে আমার কাছে যায়। তো মুহতারাম হাজিরিন, এই যে একটা জরুরি বিষয়, কিন্তু দুনিয়ায় আয়েশা মারা গেলেও এই সন্তানটার পাওয়ার কত, সে কিন্তু কোনো কাজ করতে পারে নাই, কিছু খায় নাই, কারোর কোলে যায় নাই, কেবল আসছে দুনিয়াতে, কান্নার আওয়াজ পাওয়া গেছে, দুনিয়ায় আয়েশা মরছে। কিন্তু তার এই দুনিয়ায় মৃত্যুবরণ করাটার মূল্য কত, যে সে মাসুম অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে বিনা হিসাব জান্নাতি, এবং এই সন্তানগুলা তাদের মা বাবাকে বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করে ফেলেছে, জান্নাতে নিয়ে যাবে। এ কারণে যাদের ছোটবেলায় বাচ্চা সন্তান যাদের মরে যায়, তারা কখনো দুঃখ করতে নাই। আমাদের কোন আকাবির এমন ছিলেন যাদের সন্তান না মরার কারণে তারা আফসোস করতেন, অন্যের সন্তান মরা দেখলে আফসোস করছে। যদিও কারোর মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু আকাবিরদের দিলের ভেতরে এটা আসছে, ওর একটা ছোট বাচ্চা মারা গেল, ওর জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা কনফার্ম নিশ্চিত হয়ে গেল যে তার ছেলেটা তার মা বাবাকে জান্নাতে লয়ে যাবে। এরকম যদি একটা সামানা আমার হইতো, তাহলে আমার এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইত। তার মানে হলো বালেগ হওয়ার আগে যে বাচ্চাগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, শরীয়তের মোকাল্লাফ এখনো সে হয় নাই, শরীয়তের বিধিবিধান বালেগ হওয়ার মাধ্যমে তার মাথায় এখনো আসে নাই। সে ইন্তেকাল করেছে মাসুম অবস্থায়, দুনিয়ায় আইসা মরছে, কোনো কাম করে নাই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফরজ কোনো বিধান আমল করে নাই, দুনিয়ার মানুষের কোনো উপকারে সে এখনো আসে নাই। শুধু দুনিয়ায় আইসা মারা গেছে, দুনিয়ায় মরার কারণে সে মা বাবার উপকারে আইসা যাবে, তার মা বাবাকে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون
وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয়োজিত পূর্ব মঈনপুর নেত্রকোনা এস পাঠান এ হোসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে একযোগে একসাথে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা এত জোরে করে দেন যেন আশপাশের যে আওয়াজগুলো আছে ওই আওয়াজগুলো আপনাদের তাসবির আওয়াজের কাছে ওগুলো যেন মগলুব হয়ে যায়, আপনাদের আওয়াজটাই যেন গালেব হয়। আর এই আওয়াজটা কানে গেলে অন্যরা সবাই যেন অন্যান্য কাজ বাদ দিয়ে মাহফিলমুখী হয়ে যায়, কথাবার্তা বন্ধ করে দেয়, নিজেরা কিছু শোনার জন্য যেন মাহফিলে শামিল হয়ে যায়, অন্য কাজগুলো যেন বাদ দিয়া মাহফিলমুখী হয়, তাদের গুরুত্ব আসে যেন। এরকম একটা আওয়াজ আপনারা দেন, সবাই মিলে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তালিবুল ইলমরা, আমরা আলেম উলামারা যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলছে এ যাবৎ পর্যন্ত লাভ হইছে না? এখন ইনকিলাব মঞ্চ থেকেও তাকবীর হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই শিক্ষা তাদেরকে, এই ছাত্র জনতাকে, স্কুল কলেজের ছাত্রদেরকে এই শিক্ষা মাদ্রাসার ছাত্ররাই দিয়েছে যে এইভাবে তাকবীর দিতে হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না, অথবা অন্য কোনো দলের তাকবীর দিতে হয় না, তাকবীর দিতে হয় কার নামে? এই শিক্ষা আজকে জানাজাতেও তাকবীর হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আল্লাহর নামের জোরে জোরে তাকবীর হয়েছে ইনকিলাবের মঞ্চ হতে। তো এরা যে তাকবীর দিল, এই তাকবীরটা শুরু করে শিখাইছে কারা? এদেশের ছাত্র জনতা শিখেছে। এই তিনি কথাগুলি পরে কান্না ধরে নামাই দেবে, বসেন, বসে থাকেন, না বললে জানগা। এই জন্য আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। উঁচু স্বরে আওয়াজ করে, জোরে সরে, জবান উঁচু করে, উঁচু আওয়াজে, বড় করে, বড়
মালিকের বড়ত্ব বর্ণনা করেন আওয়াজ করে, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। এই যেমন ধরো, হাত তোলেন তো, হাত ভালো নারেন সারেন তো দেখি। ভালোই তো। আঙুল ছড়াই দেন দেখি, কয়টা আছে আঙুল? 6টা না 4টা? ঠিকই তো আছে। সোজা করেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, নাড়াচাড়া দেন। এবার জবান খুলে আওয়াজ করে জোরে বলেন নারে তাকবীর। দিল্লি না ঢাকা? দিল্লি না ঢাকা? আজাদি না গোলামি? আজাদি না গোলামি? আজাদি না গোলামি? দিল্লি না ঢাকা? হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত, হয়তো শাহাদাত। হ্যাঁ, এই যেমন আমার দিকে ছিলেন, এই দিকে থাকেন। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সূরাতুল বাকারা ও আলে ইমরান থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। মুরব্বীরা কথা বলেছেন, আমার পড়াও বলবেন। আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এই পৃথিবীতে মানুষের আগমন হয় মরার জন্য। কিসের জন্য? কথাটা কেমন কেমন লাগতেছে? আসলেই মৃত্যুবরণ করার জন্য। যদি এই পৃথিবীতে এসে কেউ মৃত্যুবরণ করে, এই পৃথিবীতে আসার পরে যদি কেউ মৃত্যুবরণ করে, সে জান্নাতে চলে যায় অল্প হায়াত পাইল। তাহলে দুনিয়াতে বাঁচলে লাভ না মরলে লাভ? প্রথম কথা, দুনিয়াতে বাঁচলে লাভ না মরলে লাভ? যত দুনিয়াতে আসার আগে যদি কেউ মরে, হ্যাঁ, মানুষের মোট হায়াত 5টা। কয়টা? 5 জায়গায় হায়াত আছে। একটা জায়গা হলো মায়ের পেট, মায়ের পেটের হায়াত একটা হায়াত। মায়ের পেটে যে মানুষ হায়াত পায়, এই হায়াতটাও কার কয়দিন হবে এটা কে জানে? জোরে বলেন, কে জানে? কেউ কি মায়ের পেট থেকে নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে, না আল্লাহ আনে? যাকে আল্লাহ যখন আনে সে তখন দুনিয়াতে আসে। অনেকে তাড়াতাড়ি চলে আসে, অনেকে কিরাই বোম আছে। আমি না বই দিচ্ছি, হ্যাঁ, দেলোয়ার ভাই ডিস্টার্ব পার্টি। দেলোয়ার ভাইয়ের মাহফিলটা এই নেত্রকোনা ময়মনসিংহের ভেতরে সবচেয়ে বড় সম্মেলন, কিন্তু দেলোয়ার ভাইয়ের মাহফিলে সবচেয়ে বিশৃঙ্খলা বেশি। আমি এত বিশৃঙ্খলা বৃহত্তর ময়মনসিংহের কোনো মাহফিলে পাইনি। এর কারণ হলো ম্যানেজমেন্ট ত্রুটি। একটা কারণ হলো, এই যেমন আমি বয়ান করতেছি, আমার পার দিয়ে সব বসায় রাখছে। সবাই যদি টেলিফোনে কথা কয়, তাহলে সব আমার কানে আসবে না? এই যে এখানে 2 হাত স্টেজ, এই পিছনে একটা আড্ডাখানা আছে। এই যে কথা বলতেছে, ওই যে ওরা। উচিত হলো স্টেজের পিছনে কমপক্ষে 50 হাত ব্যাপী একটা জায়গা, বাউন্ডারি থাকবে, যেখানে অন্য কেউ এসে কথা বলতে পারবে না। না, ঠিক বলার দরকার নেই, আমি শিখাই যেতেছি আজকে। এই জায়গাটা বাউন্ডারি দিয়ে দিলেই হবে, যে এখানে দোকানও পড়বে না, কেউ কথাও বলবে না। এখানে শুধু এই জায়গাটা বাঁশের বাউন্ডারি থাকবে, কথা বলবে না। তাইলে যাকে আলোচনা করতে বসাবে, আলোচনা কি এটা কি চাবি মেরে দিলাম সাইরে এমন কিছু না। আলোচনা যিনি করবেন তার আলোচনা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এই আসতে ড্রেনের ভেতরে যদি আবর্জনা থাকে, পানি যেরকম ড্রেনে চলে না, এত আবর্জনা সহকারে আসমান থেকে কারোর হৃদয়ে কথা আসে না। এটা তরিকা, নিয়ম। কিছু আলোচনা হবে, সবাই নিরিবিলি কথা শুনবে, শপথ গ্রহণ করবে, আমলের দৃপ্ত শপথ নিবে। এর জন্য একটা উপযুক্ত পরিবেশ লাগে। সেই পরিবেশের যথেষ্ট পরিমাণ বিশৃঙ্খলা এই মাহফিলে বিদ্যমান আছে। এইটা শুধু দেলোয়ার ভাইয়ের উপরে দোষটা চাপাইলে হবে না, যারা আসে এখানে তারা এই শৃঙ্খলাগুলো রক্ষা করে না। যারা আসে তারা এই মাহফিলের দরদি না। পিছনে যারা কথা বলতেছে ওরা এই মাহফিলের দরদি না। কোনো কারণে আল্লাহ পাক তাদেরকে এখানে নিয়ে আসছে। এই আশাটাও যদি কবুল হয়, কেউ তো এখানে ভিক্ষার জন্যও আসছে, কেউ এখানে বেচা কেনার জন্যও আসছে,
কেউ আতর বিক্রি করতে আসছে, কেউ কাপড় বিক্রি করতে আসছে, কেউ আসছে যাই এক জায়গায় অনেক মানুষ দেহন যাইব, মানুষ দেখে আসি, মানুষ দেখার জন্য আসছে। সবাই কি দিনই কথা শুনতে আসছে? তো যেহেতু এক একজনের নিয়ত এক এক রকম, তো এইটাকে একটু গুছায় নিতে হয়। পেছনটাকে গুছায় নিলে কিছু কথা বলা যায়। এই যে আপনারা বসছেন, আপনারা যারা বসে রয়েছেন, আরে মিয়া কত লোক আছে এখানে যার পেশাবে ধরছে আরো 1 ঘন্টা আগে, তারপরেও বসে রয়েছে। আছে আছে এখানে, এই হাজার হাজার জনতার মাঝখানে আছে না এরকম বিপদের মানুষ আছে। কেন বসে রয়েছে? আর কয়টা কথা শুই নেই যাই, একবারেই বের হই। এই যে একটা দরদ নিয়ে সে বসে রইল, তার এই দরদের ভেতরে পানি ঢেলে দেওয়ার মতো পরিবেশ, এটা নিন্দনীয়। আমি আবেদন জানাবো ইন্তেজামে যারা থাকে তাদের কাছে এবং যারা আসেন এখানে তাদের কাছেও, মাহফিলের পরিবেশকে অসুন্দর করবেন না। মাহফিলটা তো একটা দারাসগাহ, এখানে কিছু কথা হবে, সবাই এখান থেকে কিছু শিখবে, সেই শিক্ষাটা নিয়ে বের হবে, ওই শিক্ষার উপরে তারা কিছু কাজ করবে, আমল করবে। এই শিক্ষার যে পরিবেশটা, এই পরিবেশটা দেলোয়ার ভাই একা রক্ষা করতে পারবে না। এই বেচারার মাথার উপরে বক্তার বোঝা, এই স্টেজের বোঝা, মাহফিলের বোঝা। কতক্ষণ পরে আপনারা তো যাইবেন, এই মাইকালা যাইতেছে না ওনার হাতে দেখা না করে। আর ডেকোরেশন ভাড়া কত এবার? মাত্র 80,000 টাকা শুধু প্যান্ডেল, বাতি ছাড়া শুধু প্যান্ডেল হলো 80,000। ও প্যান্ডেল আলা ওনার জামা খুলে লয়ে যাবো টেহা না দিলে, বুঝেন না কথাটা? তো ওনার একার উপরে অনেক বোঝা। এখন আমরা সবাই যদি ওনার পাশে সহযোগী হই তাহলে ওনার জন্য সহজ। তা আপনারা যারা এখানে আছেন, আমি আলোচনা করব, শর্ত আছে। শর্ত হলো আল্লাহ যদি আমাকে কিছু কথা বলায়, আপনারা আমাকে কথা বলার পরিবেশ দিতে হবে, সুযোগ দিতে হবে। যদি আপনাদের কেউ আমার আলোচনার ভেতরে বাধা হয়ে যান, তো আমি আমার আলোচনাকে খুব ছোট করে বিদায় নিয়ে ইনশাআল্লাহ চলে যাব। আর যদি আমাকে আলোচনা করার সুযোগ দেন, তাহলে আমি কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ফয়সালা। আপনারা মনোযোগ আকর্ষণ করছি, এই যে আমার আলোচনার মাঝখানে আমি কতগুলো বকবক করলাম, আবার যেন আলোচনা বন্ধ করে কিছু বকবক করতে না হয়, সেই বিষয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি যে কথাগুলো বললাম, এই কথার পক্ষে আপনারা আছেন নাকি আপনারা আবার আমার বিপক্ষে? ভোট কালেকশন করি, কথাগুলো রাইট করছি কিনা। আপনারা কি আমার পক্ষে? আমার পক্ষে যারা না তারা হাত তোলেন না, কিন্তু আমার পক্ষে যারা তারা একটু হাত তোলেন তো। আরে না, এটা পক্ষে বলেন মানে আপনি আমার পক্ষে। আমি তো ইলেকশনে খারাপ নাই এখানে। রিক্সা মার্কা দিলার ভাই, রিক্সা না? হ্যাঁ হ্যাঁ, আমি তো আর এখানে ইলেকশনে দাঁড়াইতেছি না যে আপনি আমার পক্ষে থাকা লাগবে। কথাগুলো আসলে সহি কথা কিনা, আসলে যুক্তিসঙ্গত কিনা সেটা বলে, ঠিক না? পরিবেশ দরকার না? পরিবেশ দরকার। ইনশাআল্লাহ পরিবেশ নষ্ট করব না। কারা কারা হাত তুলি? এমনি আমরা হাত তুলি, বাকিরাও হাত তুললে হেরাও একটা ওয়াদায় আবদ্ধ হয়ে যাবো। শরম লজ্জা থাকলে কমাস কম বাদ যাইব, কিন্তু এখানে আকাম করতো না। মানে কথার কথা, ঠিক না? হ্যাঁ, আওয়াজ করে আবার তাসবিহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে উঁচু স্বরে, জোরে স্বরে, চিৎকার করে সর্বোচ্চ আওয়াজে জোরে বলেন আল্লাহু আকবার। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইনকিলাব, 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই মায়ের পেটের হায়াতটা একটা হায়াত। কয়টা হায়াত মোট? মানুষের একটা হায়াত হলো যেটা তার মার পেটে সে থাকে, সেই হায়াত। এই হায়াতটা যখন চলতে থাকে, যিনি মার পেটে থাকে তার কোনো খবর থাকে না, তার খবর তার পিতামাতায় রাখে, ডাক্তারে রাখে। আর ওইখানে তাকে একজন পালে, আদরে পড়শে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। মায়ের পেট থেকে যে মানুষ দুনিয়ায় আসে, কার ইচ্ছায় আসে? কাউকে এই হায়াতটা লম্বা দেন আল্লাহ পাক, কাউকে আবার ছোট করে দেন। কেউ 10 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 8 মাস।
কেউ আরো আগে আসলে তাকে আবার আইসিইউর ভিতরে তাকে রাখতে হয়। চোখ ফুটে নাই কিন্তু দুনিয়ায় পড়ছে, তখন তাকে হসপিটালের মধ্যে মায়ের কোলে দেয় না, হসপিটালে রাখে। সে যে তাড়াতাড়ি আসলো, আনলো কে? আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 2 বছর ছিল মার পেটে। সুবহানাল্লাহ, আগামীকাল কই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে ছিলেন 2 বছর। তেইলা বলা হয় যে ওনার মার পেটের ভিতরে ওনার 2টা দাঁত হয়েছিল। আবার হানাফি যারা তারা কয় ইমামে আজম যাইতেছে না দেখে উনি ডরে আইতাছে না, ইমামে আজম গেছে গা পরে উনি আয়া পড়ছে। যাই হোক, আসল কথা হলো মায়ের গর্ভের এই হায়াতটা ওনাকে লম্বা দিয়েছেন কে? আল্লাহ। তবে মায়ের পেট থেকে দুনিয়া আসার আগেই যদি কারোর মৃত্যু হয়ে যায় তাহলে তার হায়াতটা একেবারে বিফল হায়াত হয়ে যায়, হায়াতটা বিফল। মার পেট থেকে আসার পরে তার মরণটা যদি দুনিয়ায় হয়, অর্থাৎ মায়ের পেট থেকে বের হওয়ার পরে শুধুমাত্র কান্নার আওয়াজ পাওয়া গেছে, এটা সাবিত হয়েছে যে দুনিয়ায় তার মৃত্যু হয়েছে। শরীয়তে ইসলামে এই সন্তানটার অনেক দাম। যেই বাচ্চাটা দুনিয়ায় আসার পরে ছোট্টবেলায় মাসুম অবস্থায় ইন্তেকাল করে তার অনেক দাম। সে আসার সাথে সাথে শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, দুনিয়ায় মারা গেছে, এটা প্রমাণিত হইলে তার একটা নাম রাখা হয় দুনিয়ার সদস্য হিসেবে, এবং তার জন্য কাফন রেডি করা হয়। মেয়ে বাচ্চা হলে 5 কাফন রেডি করে, ছেলে বাচ্চা হলে 3 কাফন রেডি করা হয়। তার জন্য জানাজা তৈয়ার হয়, তার জন্য মুসলমানদের কবরস্থানে মুসলমানদের সদস্য হিসেবে তার জন্য কবরে একটা ঘর বানানো হয় গুলিস্তানে, এবং জান্নাতি মাইয়িত হিসাবে তাকে দাফন করা হয়। এবং এই বাচ্চাটা এত পাওয়ারফুল বাচ্চা যে দুনিয়ায় আয়েশা মারা গেছে, সে একা জান্নাতে যাবে না। এই সন্তানটা পিতামাতার জন্য রহমত সন্তান। এ ছোট মাসুম বাচ্চা যারা বালেগ হওয়ার আগে মরে যায়, এরা একা জান্নাতে যাবে না। এই সন্তানগুলা তাদের মা বাবাকে আল্লাহর কাছ থেকে ছোটায়া জান্নাতে সাথে করে নিয়ে যাবে। এ কারণে আমাদের কিছু তুই কার লগে কথা বলছ? আখবাসুন নাস কাহেগা, তুই কার লগে কথা বলছ? তোর মতো ছেলে আমি পড়াই, আমি খালি ওয়াজ করি। আমার মাদ্রাসায় ইফতা বিভাগের ছেলেরা মুফতি হয়, মৌলবী হয়ে আমার কাছে যায়। তো মুহতারাম হাজিরিন, এই যে একটা জরুরি বিষয়, কিন্তু দুনিয়ায় এসে মারা গেলেও এই সন্তানটার পাওয়ার কত, সে কিন্তু কোনো কাজ করতে পারে নাই, কিছু খায় নাই, কারোর কোলে যায় নাই, কেবল আসছে দুনিয়াতে, কান্নার আওয়াজ পাওয়া গেছে, দুনিয়ায় এসে মরছে। কিন্তু তার এই দুনিয়ায় মৃত্যুবরণ করাটার মূল্য কত, যে সে মাসুম অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে বিনা হিসাব জান্নাতি, এবং এই সন্তানগুলা তাদের মা বাবাকে বিনা হিসাব জান্নাতে যাওয়ার রাস্তা আবিষ্কার করে ফেলেছে, জান্নাতে নিয়ে যাবে। এ কারণে যাদের ছোটবেলায় সন্তান, বাচ্চা সন্তান যাদের মরে যায়, তারা কখনো দুঃখ করতে নাই। আমাদের কোন আকাবির এমন ছিলেন যাদের সন্তান না মরার কারণে তারা আফসোস করতেন, অন্যের সন্তান মরা দেখলে আফসোস করছে। যদিও কারোর মৃত্যু কামনা করা জায়েজ নাই, কিন্তু আকাবিরদের দিলের ভেতরে এটা আসছে, ওর একটা ছোট বাচ্চা মারা গেল, ওর জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা কনফার্ম নিশ্চিত হয়ে গেল যে তার ছেলেটা তার মা বাবাকে জান্নাতে লয়ে যাবে।
এরকম যদি একটা সামানা আমার হইতো, তাহলে আমার এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইত। তার মানে হলো বালেগ হওয়ার আগে যে বাচ্চাগুলো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, শরীয়তের মোকাল্লাফ এখনো সেই হয় নাই। শরীয়তের বিধিবিধান বালেগ হওয়ার মাধ্যমে তার মাথায় এখনো আসে নাই। সে ইন্তেকাল করেছে মাসুম অবস্থায়, দুনিয়ায় এসে মরছে, কোনো কাম করে নাই, এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ফরজ কোনো বিধান আমল করে নাই, দুনিয়ার মানুষের কোনো উপকারে সে এখনো আসে নাই। শুধু দুনিয়ায় এসে মারা গেছে, দুনিয়ায় মরার কারণে সে মা বাবার উপকারে এসে যাবে, তার মা বাবাকে সে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ কারণে কারণ যদি বাচ্চা মরে বেশি আফসোস করতে হবে। হ্যাঁ, দয়া মায়া তো লাগবেই, মায়া লাগবে, কান্নাও আসবে। নবীজিও নিজের সন্তান কোলে করে কেঁদে দিচ্ছেন। মৃত ইব্রাহিমকে যখন আল্লাহর রাসূল কোলে লইছেন, নিজের ছেলে, নিজের সন্তান কোলে নিয়ে সন্তান বাবারে রেখে চলে গেছে, তো কেঁদে দিচ্ছে। আরেক প্রকারের সন্তান মা বাবার জন্য রহমত। সেই সন্তানগুলা হলো প্রতিবন্ধী সন্তান।